বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে এই 5টি নতুন নিয়ম প্রত্যেককে জানতে হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, কোন 5টি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। গরিব ও মধ্যবিত্তরে অনেকেই নতুন বাড়ির স্বপ্ন থাকে। ব্যাংকের ঋণ সুবিধায় অনেকেই নির্ণীয়মান প্রকল্পে বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন, তবে এক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও থাকে। তাই নির্ণীয়মান সম্পত্তি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখা অত্যন্ত জরুরি। কি কি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। 1 নম্বরে দেখুন কি বলেছে, কতগুলি প্রকল্পে কাজ করেছেন তা জানুন, অর্থাৎ রিয়েল এসেট রেগুলেটরি অথরিটিতে নথিভুক্ত কিনা তা যাচাই করুন। আগের প্রকল্পের ক্রেতাদের অভিজ্ঞতা অবশ্যই জেনে নিন। তো বুঝতেই পারলেন প্রথমে কি বিষয় আপনাদের জানতে হবে। দ্বিতীয়ত দেখুন এখানে পরিষ্কার বলেছে স্থানীয় প্রশাসনের আইনি ছাড়পত্র আছে কিনা সেটা অবশ্যই দেখুন। জমির দলিল, এখানে বলেছে প্রমোটারের আইনি অধিকার সব কিছুই যাচাই অবশ্যই করুন। আইনি জট আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। প্রকল্পটি RERA রেজিস্ট্রেশন প্রাপ্ত কিনা অবশ্যই সে বিষয়ে আপনাদের যাচাই কিন্তু করতে হবে। তৃতীয়ত দেখুন এখানে কি বলেছে, রিয়েল অ্যাসেট সংস্থার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে হবে। সময় মতো কাজ শেষ করার ক্ষমতা আছে কিনা অবশ্যই নিশ্চিত হন। ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা তা বিবেচনা করুন। অর্থাৎ ধরুন আপনারা যে বাড়ি বা ফ্ল্যাটটি কিনবেন সেটা যদি পরবর্তীতে আপনারা বিক্রি করেন তাহলে সেটার বেশি দাম পাবেন কিনা সেটাও কিন্তু আপনাদেরকে যাচাই করে নিতে হবে। পরবর্তী 4 নম্বরে দেখুন কি বলেছে, সম্পত্তি হস্তান্তরের যে তারিখ অর্থাৎ পেমেন্টের ধরন সব কিছুই স্পষ্টভাবে জানুন। বিক্রয় চুক্তিপত্রটি ভালোভাবে পড়ুন ও বুঝে অবশ্যই স্বাক্ষর করুন। নথিপত্র সাবধানে সংরক্ষণ করুন। তো অবশ্যই বুঝতে পারলেন সমস্ত কিছু পড়ে তারপরেই কিন্তু আপনারা যে অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড বা স্বাক্ষর সেটা কিন্তু করে নেবেন। পরবর্তী দেখুন 5 নম্বর বলেছে নির্মাণ কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করুন। কোনো অসঙ্গতি দেখলে অর্থাৎ দেখা গেলে প্রমোটারের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে আইনি পরামর্শ কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। তো বুঝতেই পারলেন এই যেই অর্থাৎ এই সব নিয়ম আপনাদের মেনে তবেই কিন্তু বাড়ি বা ফ্ল্যাট কিনতে হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় কিন্তু পড়তে পারেন। এখন বাড়ি ফ্ল্যাট থেকে শুরু করে জায়গা জমি কেনা বেচা নিয়ে বিভিন্ন ধরনের কিন্তু ফ্রড চলছে। অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে যদি কেনেন তাহলে কিন্তু আপনারা কোনো ফ্রডের শিকার কিন্তু হবেন না। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।